হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবার সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ছটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিও কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে, দুর্ধর্ষ। এক মুহূর্ত পলক ফেলতে পারবে না তোমরা, কারণ আজকে তোমাদের জন্য রয়েছে সারপ্রাইজ গিফট, ঠিক আছে? সারপ্রাইজ গিফট রয়েছে। যে দিনের পর দিন নোংরামির পর নোংরামি, লোকের গায়ে কাদা ছড়িয়ে দেওয়া, নোংরা থেকে নোংরাতর কথাবার্তা বলা, বিনা প্রমাণে যাকে যা পেরেছে তাই বলে কুলুষিত করেছে, তাদের চরিত্র হনন করেছে। তো আজকে তোমাদের কাছে আসছে নতুন একটা সারপ্রাইজ, দিল থামকে ব্যাঠিয়ে সব লোক, ঠিক আছে? আজকে কিছু জিনিস তোমাদেরকে দেখাবো, কিছু জিনিস তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? সব কিছু কিন্তু একদম বললাম মন দিয়ে ভালো করে শুনবে আর চোখ দিয়ে ভালো করে দেখবে, ঠিক আছে? তো এই চিটিং মাস্টার, এই ডিজিটাল ভিখারিটার এই নোংরা আস্তাপুরের জঞ্জালটা দেখেছো কত বড় নোংরা একখানা। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে মনিবের সাথে যখনই হিতে বিপরীত হবে তো তখন ঠিক মানে কামড়াকামড়ি শুরু করবে ও, ঠিক আছে? আর তোমরা দেখো এই এতটা ঘৃণনা জিনিসের আগেও তোমরা দেখেছো। সমুদ্র সৈকতের যে বুইন যাকে নিয়ে গিয়ে অদ্যপান্ত লাল জল পান করিয়েছে, তার ঘরের লোক তাকে বলা সত্ত্বেও যে তার যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু তাকে নিয়ে গিয়ে সেখানে লাল জল পান করিয়ে তাকে বমি টমি পর্যন্ত করিয়েছে, আপনারা দেখেছেন। তারপরে কি করলো, সেই সব জিনিস তার ঘায়ে কালিমালিপ্ত করার জন্য সেই বুইনের নামে বলা শুরু করলো যে ওই হচ্ছে মাতাল, ওই মদ্যপ, ওই খেয়েছে, ওই এনেছে, ঠিক আছে? ওই বললাম না, সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে চালাবার চেষ্টা করে। শুধু সাই নয়, তোমরা শুনেছো বাড়িতেও খায়, এই খায় বলে অনেক কিছু বলেছে। ইভেন সেটা নয়, তার বাড়ি গিদোর, তার বাড়িতে নোংরা, তার বাড়ির চাদর পরিষ্কার নয়, তার যা যা পেরেছে, সে নিজে নাকি স্নান করে না সমুদ্র সৈকতের বইনকে নিয়ে, এমন এমন কথাবার্তা বলেছে। নোংরা থাকে, নোংরামি করে, এই যা যা পেরেছে তাই বলেছে। এখন ঠিক মালিকের উদ্দেশ্য সেই জিনিসটাই করছে। মালিকের কোথায় কি ময়লা, কোথায় কি নোংরা, ঠিক আছে? অথচ সেখানে গিয়ে বসেছে, খেয়েছে, পাত পেড়ে গিলে এসছে, মানে মজা মস্তি করেছে, তাদের মুখগুলোকে বিক্রি করেছে, ঠিক আছে? যা যা করে ইনকাম করা সেগুলো করেছে। এবারে সেইখানে খেয়ে এসে বললাম না, এ হচ্ছে নমক হারাম। এ যে থালায় খায় সেই থালাতেই ছেদ করে, বুঝতে পেরেছো? তো সেই ছেদের জায়গা আবার শুরু করেছে। আজকে তো ছেদি সিং বানিয়ে দেবো, আজকে ছেদি সিং বানিয়ে দেবো। তো যাই হোক, এইসব তো আছে। আর তার সাথেও আপনারা জানেন আমার বউকে নিয়ে আর আমাকে নিয়ে একটা আলাদাই মানে এর ফ্যাসিনেশন আছে। মানে আমাকে আমার বউয়ের সাথে দেখলেই বা আমার বউকে দেখলেই কোনো রকমভাবে সহ্য করতে পারে না। এর কারণে দেখেছেন যখন অনেক ধরনের টোপটাপ দেওয়া হয়েছিল, সেই টোপটাপ যাতে আমি যখন গিলিনি, তারপরে তো রাগ ক্ষোভ সব আমার উপরে উগলে বের করেছে, যেমন পেরেছে মিথ্যে কথা বলে বলে ছড়িয়েছে, উইদাউট প্রমাণ। আর আমি যা যা আপনাদেরকে শুনিয়েছি, যা যা দেখিয়েছি, সব উইথ প্রমাণ আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এবারে এর বললাম না, মানে সময় অনুযায়ীর কাছে প্রমাণ থাকে, আবার সময় অনুযায়ীর কাছে প্রমাণ থাকে না। সময় অনুযায়ী কখন প্রমাণ থাকে না, যখন হচ্ছে মিথ্যে কথা বলতে ব্যস্ত থাকে, বুঝতে পেরেছেন? তখন এর কাছে প্রমাণ থাকে না। তো আমার বউকে নিয়ে তো এর আগাগোড়াই রাগ আছে। আমি ক্রিয়েটার টু, ঠিক আছে? আমার প্রতি রাগ বিতৃষ্ণা যা রয়েছে, ক্ষোভ সব ঠিক আছে, ভিডিও টু ভিডিও থাকুক, ঠিক আছে? ভিডিওর বাইরেও এদিকে দিনের পর দিন বলে গেছে, মানে কন্ট্রোভার্সি জগতে এসে, যে কাউকে দেখে না, বিশেষ করে আমাকে তো দেখেই না, আমাকে কোনো পাত্তাই দেয় না। অথচ দিবারাত্র তোমরা শুনেছো যে কোথায় কোথায় আমাকে নিয়ে আলোচনা হয়, কোথায় কোথায় আমাকে দেখে। ইভেন শুধু আমাকে নয়, আমার চ্যানেল থেকে যদি আমার বউয়েরও কোনো ভিডিও যায় সেটাও দেখে, আবার দেখে সেটা নিয়ে আলোচনা পর্যালোচনাও করে। তো কি কি আলোচনা পর্যালোচনা করেছে একটু আপনারা মুখের ভাষা শুনুন, মুখের ভাষা শুনুন। এর জন্মলগ্ন থেকে বললাম তো, এই নোংরা জায়গা থেকে উঠে এসছে। এই নোংরা জায়গা থেকে উঠে আসার কারণেই এই সব জিনিস যেগুলো আপনাদের সামনে এখন চাক্ষুষ দেখছেন, সেই কারণে সেই জিনিসগুলো ঘটাতে পারছে। কারণ রক্তেই খোট আছে, বুঝতে পেরেছেন? কি বললাম? রক্তেই খোট আছে। যার রক্তে খোট থাকে তার এইরকম ধরনের কর্মকাণ্ড থাকে, যার পরিবারে খোট থাকে তার এইরকম ধরনের কর্মকাণ্ড থাকে। তো চলো প্রথমে তোমরা শুনে নাও একটু কি কি আলোচনা করছে আমার বউয়ের বিষয়ে, আমার বিষয়ে। কালকে আমি যেই গানটাতে, ওই মায়া মায়া গানটাতে শর্ট ভিডিও করেছি, দেখ খানকি ছেলেটা তার খানকি বউটাকে দিয়ে নাচ করিয়ে নিজের চ্যানেল থেকে ছাড়িয়েছে। খানকির বাচ্চাটা সবাই কপি করে বেড়ায় আর জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়, রেন্ডির বাচ্চাটা। শুনেছো ভাষা তোমরা? অসাধারণ ভাষা না? অসাধারণ পরবারিশ, অসাধারণ পরিবার থেকে বিলং করে, অসাধারণ তার মুখের ভাষা দেখেছো? ভাষা দেখেছো? মানে কেন আমি বা আমার বউ এতটা তার কাছে রাগের পার্সন, যেখানে আমার বউ কোনো রকমভাবে কোনো ভিডিওতে আসে না, আমার কোনো রকম কোনো জিনিসে থাকে না, তারপরেও শুধুমাত্র আমি একটা শর্ট ভিডিও দিয়েছি এদিকে বলে আমার কোনো কিচ্ছু দেখে না।
অথচ দিনের পর দিন দেখছে, আলোচনা করেছে, পর্যালোচনা করেছে, এমনকি আমাকে ফাঁসানোর চেষ্টা পর্যন্ত করেছে, তার প্রমাণগুলোও তোমাদেরকে দিয়েছি। আর এদিকে দিনের পর দিন এসে মিথ্যে কথা বলেছে যে আমি ওর মধ্যে ছিলাম না, আমি কোনো কিছু জানি না, আমি কোনো কিছু করিনি। অথচ তোমাদের কাছে প্রমাণস্বরূপ সেগুলো বেরিয়েছে যে কে কীভাবে পেছন দিক থেকে অঙ্গুলি হেলন করেছে, কে আমার অ্যাড্রেস রিভিল করেছে, অ্যাড্রেস প্রোভাইড করেছে, সব তোমাদের কাছে এসছে। ঠিক আছে, তো আজকে তোমরা দেখো যে এর মধ্যে থাকে না তাকে কিভাবে অ্যাটাক করা হচ্ছে। শুধু এটা না, এরপরে বলছি তো মোক্ষম জিনিসে আসছে, একদম এখান থেকে সরবে না আজকে। ঠিক আছে, তো তাকে নিয়ে পর্যন্ত কি আলোচনা ভাবুন, মুখের ভাষা ভাবুন, মুখের ভাষা। আসলে যে এইসব করে করে বেড়ায় আর করে করে বেরিয়ে লোকের চোখের ওপরে পর্দা দিয়ে রাখে, এমনকি ঘরের ভেড়া, ঘরের ছাগল, ঘরের গরু, ঘরের কুকুর, তাদের চোখে অবধি পর্যন্ত পর্দা দিয়ে রেখেছে। ঠিক আছে, তো তাদের তো এইরকম ধরনের ভাষা হবেই, কারণ তারা কর্মকাণ্ড এটা করে। মানে বলে না, আমি যেমন তো জগৎকে দেখবো তেমন। ঠিক আছে, আমি যেমন জগৎকে দেখবো তেমন, এ যেমন তো এ জগৎকে দেখেও তেমন। কে কোথায় কাস্টমার পায় না, কে কোথায় কিভাবে কি ভিডিও করছে, কে কি করে। ঠিক আছে, তো সেইগুলো এ বুঝতে পারে, কারণ সেই জায়গা থেকে এ বিলং করে, সেই কর্মকাণ্ডের সাথে এ যুক্ত, সেই জন্য সেগুলো বুঝতে পারে। এবারে আসি এর কিছু মানে মনের ভুল ধারণাটা একটু ভাগিয়ে দিই, কারণ এর আগাগোড়া নিজেকে সব কিছুতে নাম্বার চুল মনে করে, নিজেকে বিরাট বড় শ্রেষ্ঠ উপাধি, মানে যা যা করে স্বঘোষিত করে, আর নিজেই সেই পুরস্কার নিজেই নিজেকে দেয়। বুঝতে পেরেছো কি না? তো এর কথা হচ্ছে যে সেইটা দেখে নাকি আমার ঘরের বউ নাকি এই জিনিসটা করেছিল। মানে কোনটা দেখে? সে একখানা কোনো ভিডিও করেছিল, সেই ভিডিও দেখে নাকি আমার বউ করেছিল। তো প্রথমে তোমাদেরকে কিছু প্রমাণস্বরূপ দেখাই। তোমরা দেখো আমার বউ কবে এই ভিডিওটা করেছে? 2 ফেব্রুয়ারি। আমার বউ কবে এই ভিডিওটা করেছে তোমরা দেখো, 2 ফেব্রুয়ারি ইনস্টাতে করেছে। ঠিক আছে, 2 ফেব্রুয়ারি এই ভিডিওটা করেছে। সেই ভিডিওটা আমি এনে নিজের চ্যানেলে দিই। আর এ সেই ভিডিওটা কবে করে? এ করে 16ই ফেব্রুয়ারি। এ করে 16ই ফেব্রুয়ারি। তাহলে কি করে তার দেখা দেখি করলো? মানে বললাম না, এ নিজের নাম যশ, নিজেকে মানে কি বলবো, স্যাটিসফাইড করতে ভীষণ ব্যস্ত থাকে, ভীষণ ব্যস্ত থাকে যে আমি সব, আমি কর্তা, আমি ধর্তা, আর জানে না এত কিছু বার্তা কী করে এর পেছনে চলে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, বুঝতে পেরেছো? এবারে এর বললাম না, আগাগোড়াই এর একটা ইম্যাজিনেশন রয়েছে যে বিরাট বড় চুল, এর মুখে লোক মোতেও না, আর মোতে না বলেই এরকম ঘরের লোককে দিয়ে মোতাতে হচ্ছে। ঠিক আছে, ওর যে ভুল ধারণাগুলো রয়েছে, ভুল ধারণা থেকে বেরিয়ে আয়, ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে আয়। নিজেকে বিরাট বড় চুল মনে করিস না, কারণ সেই অকাত, সেই তোর ক্ষমতা নেই। তুই কি জিনিস সেটা প্রত্যেকজনের কাছে এখন একেবারে পরিষ্কার চলে আসছে, পরিষ্কার প্রত্যেকজন বুঝতে পারছে যে তুই কি ধরনের দোগলার বাচ্চা। বুঝেছিস? যে থালায় খাস সেই থালায় ছেদ করিস, আর নিজেকে বিরাট বড় কিছু মনে করিস, যেটা তোর অকাদেও আসে না, যেটা তোর অকাদেও আসে না। লোকের মারা পয়সায় ফুটানি, ঠিক আছে, লোকের মুখ দেখানোতে টাকা ইনকাম, ঠিক আছে, লোকের পেছনে লেগে ইনকাম, লোককে নিয়ে কথা বলে ইনকাম। তো তোর অকাত কি প্রত্যেকজন ভালো রকমভাবে বোঝে, ভালো রকমভাবে বোঝে। তো চলুন, এটা নিয়ে তো ছাড়লাম, এবারে আসি আসল জিনিসে। আসল জিনিসে আপনারা অনেকে অনেক কিছু শোনার জন্যে বা দেখার জন্যে আগ্রহ করছেন। এই চারিদিকে কি দান কি দান কি দান কি ধ্যান কি হয়েছে সেই নিয়ে আলোচনা করছে, অনেকে শুনতে পাচ্ছেন। তো সেই নিয়ে আপনারা দেখার খুব উদ্গ্রীব হয়ে রয়েছেন। দেখাবো আজকে দেখাবো, দিল থামকে ব্যাঠি আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনাদেরকে একটু একটা জিনিস দেখিয়ে নিই। ঠিক আছে, দেখবেন, তার সাথে হচ্ছে মন দিয়ে শুনবেন। কি বললাম? দেখবেন, তারপরে হচ্ছে মন দিয়ে শুনবেন। দেখার থেকেও বড় জিনিস হচ্ছে মন দিয়ে শুনবেন। ঠিক আছে, আগে শুনে নিন আর দেখে নিন। সেটাই করে দেখালাম, ওটার জন্যই এটা হয়েছে। এটা দেখে সহ্য করতে পারেনি বলেই এসে পড়েই গিয়েছে। শুনে নিয়েছেন, এখানে আবার দেখেও নিয়েছেন কিছু কিছু জিনিস। ঠিক আছে, তো প্রথম হচ্ছে একটা কথা এলো, নিশ্চয়ই আপনাদের কানে সেটা লেগেছে, যে ওটার জন্যেই এটা হয়েছে, ওটার জন্যেই এটা হয়েছে। পয়েন্ট টু বি নোটেড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা শোনাচ্ছি আপনাদেরকে। ওটার জন্যেই এটা হয়েছে। এবার আপনারা বলবেন কোনটার জন্য কোনটা হয়েছে, তাই তো মনে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে কোনটার জন্যে কোনটা হয়েছে। বলছি, এবারে সব প্রমাণ সমেত আপনাদেরকে বলবো। ঠিক আছে, আপনারা জানেন ওই ঘরে যেটাকে পুষে রেখেছে, ঠিক আছে, ঠিক আছে, যেটাকে পুষে রেখেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পয়সায় খাচ্ছে, তো কি আর করবে বলুন, সিদ্ধান্ত তো বিক্রি করে ফেলতেই হবে, কিছু করার নেই। কারণ ওই মাঝে মাঝে যা লাগবে তার মুখের উপরে ছুঁড়ে মারবে, মাঝে যদি তার কিছু শখ হয় খাবার সেটা খাইয়ে দেবে, ঠিক আছে, দিয়ে তারপরে তাকে শান্ত করে রাখবে। তো আপনারা নিশ্চয়ই মনে আছে আপনাদের এই নোংরা আস্তাকুরের জঞ্জালের 11ই জুলাই 2025,
কি বললাম 11ই জুলাই 2025, আপনারা একটু মিলিয়ে নেবেন, প্রমাণ সমেত সমেত মেলাবেন। 11ই জুলাই 2025, ঠিক আছে। আপনারা একটুখানি গিয়ে তার যে নোংরা আরেকখানা জায়গা রয়েছে যেখান থেকে কেচ্ছা বিক্রি করে, যেখানে অনেক কিছু নাটক দেখিয়েছে, তো সেইখানে একটু যারা যারা রয়েছেন খুঁজে দেখবেন 11ই জুলাই 2025, ঠিক আছে। সেই দিনকার ওই কিছু দান করেছিল, মানে রং খেলাখেলি হয়েছিল। কি হয়েছিল? রং খেলাখেলি একেবারে সব জায়গায় মেখে, গালে নাকে যা যা যেখানে যেখানে পেরেছে মেখে একখানা জিনিস আপনাদের কাছে প্রতিস্থাপন করতে চেয়েছিল যে বিরাট বড় কিছু ব্র্যান্ডিং রয়েছে, বুঝতে পেরেছেন? তো সেই ব্র্যান্ডিংকে দেখানোর জন্যে আরও একজনেরকে একটুখানি সুসুড়ি দেওয়ার জন্যে, কাকে নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই যে 10 বছরের, ঠিক আছে, সেটাকে একটু সুসুর দেওয়ার জন্যে তো সেই দিনকার সেইরকম ধরনের জিনিস করা হয়। আর পয়েন্ট টু বি নোটেড, এই 11ই জুলাইটাকে কেন মানে ধরা হলো, কারণ 11ই জুলাইতে কারোর একজন আর ডে টু ইউ, ঠিক আছে, তো সেই দিনকার এমন একটা জিনিস এসছে, যদিও বা সেটা 10 তারিখের করা জিনিস, আমরা জানি আগের দিন করলে তবে পরের দিন সেটা আমরা দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি, ঠিক আছে। তো সেটা হচ্ছে 10 তারিখের করা জিনিস 11 তারিখে এসছে। আর 11 তারিখে এমন একটা ওষুধ কেউ একটা পাবে, কেউ একটা গিফট পাবে, আর সে কি চুপ করে থাকবে? আপনাদের কি মনে হয় সে কি চুপ করে থাকবে? কারণ জানেন, আমরা তো শুনতে পাচ্ছি যে সেই নাকি গুড ব্যাড, ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, তারই তো সব কিছু নাকি টান হয়ে গেছে ওই যে উড়ে গিয়ে ঘুরে আসার পর থেকে, বুঝতে পেরেছেন? তো সে এইসব দেখার পরে কি শান্ত হয়ে থাকবে? না, শান্ত হয়েছিল না, সেই জন্যেই হচ্ছে 14ই জুলাই, পয়েন্ট টু বি নোটেড, এই জিনিসটা কিন্তু একদম ভালো করে দেখবেন আপনারা। 14ই জুলাই 2025 সকাল থেকে, যখন থেকে শুরু হয়েছে জিনিসটা, মানে কি শুরু হয়েছে, যেটা আপনাদেরকে নাটক দেখানো হয়, ঠিক আছে, সেখানে গিয়ে যে যাত্রাপালা চড়েছিল, তো সেই যাত্রাপালার এপিসোডটায় দেখবেন 14ই জুলাই, পয়েন্ট টু বি নোটেড, 13 তারিখের রেডি হয়েছে, যা ঘটেছে 13 তারিখ, মানে একজন করেছে 11 তারিখ, 10 তারিখেরটা এসছে 11 তারিখ, মানে ওই খেলা, রং নিয়ে খেলা, ঠিক আছে, কেউ 10 তারিখ করেছে, ঠিক আছে, যে মেন, ঠিক আছে, সে হচ্ছে 10 তারিখে খেলা খেলেছে, 11 তারিখ সেটা রিলিজ হয়েছে, ঠিক আছে। আর এদিকে এই যে 10 বছরের, ঠিক আছে, সে হচ্ছে 13 তারিখে খেলা খেলেছে, আর সেটা হচ্ছে 14 তারিখ, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, 14ই জুলাই 2025, আপনারা ভালো করে প্রথম থেকে একদম দেখবেন কেরম সব একেবারে রং খেলাখেলি হয়েছে, একেবারে রং খেলাখেলি, রং মাখামাখি হয়েছে, ঠিক আছে। এসে রং দিয়ে গেছে একটু, আর কি, বুঝতে পেরেছেন, এসে একটু রং মাখিয়ে দিয়ে গেছে, যাই হোক, কারণ যে ওইটার কারণে এইটা হয়েছে। 11 তারিখে যেটা হয়েছে সেটা দেখার পরে কারোর একটু সুসুর হয়েছে, জ্বলে গেছে সে, কারণ তার তো একটা বেশ একটা পজিটিভ ব্যাপার রয়েছে, তার একটা গুড ব্যাড ব্যাপার রয়েছে, ঠিক আছে, সে কী করে সহ্য করবে? তো সে চলে এসছে, আসার পরে একেবারে 13 তারিখে খেলা খেলেছে, আর সেটা 14 তারিখে পরিদর্শন হয়েছে, বুঝতে পেরেছেন? ভালো করে দেখবেন তো কোনোদিন ওই রকম রূপে আপনারা বা ওই রকম রং খেলা অবস্থাতে আপনারা দেখতে পেয়েছেন কি না বাকি কোনো এপিসোডে হঠাৎ করে সেই দিনকারই কী হলো, বা তার আগের দিনের যে এপিসোডটা এসছে তাতেও ভালো করে নজর দেবেন তো, যে রাত অবধি সেই এপিসোডে কোনো এইরকম অবস্থা ছিল কি না, হঠাৎ করে সকালবেলায় কী করে এরকম এপিসোড হলো, বুঝতে পেরেছেন? হলো, আর হবার পরেই তারপরে তো গেল ওই যার উদ্দেশ্যে এখন 3 বছর আগেকার জিনিস খোঁড়ার চেষ্টা করছে, খুঁড়ে কোনো লাভ নেই, আবার বলছি বৃথা চেষ্টা, পুরনো জিনিস মানুষ আর এন্টারটেনমেন্ট হবে না, 1-2 দিন দেখে তাহলে দুদিনে ভুলভাল একই জিনিস শোনাচ্ছে, নতুন কিছু নেই, ঠিক আছে, এগুলো তো নতুন জিনিস, ঠিক আছে। তো তাদেরকে কলালাপ, ফোনালাপ, ভিডিওলাপ, বার্তালাপ করে তাদেরকে একেবারে ডাইরেক্ট সব কিছু আলোচনা করছে, ঠিক আছে, পর্যালোচনা সব নিজ মুখে, নিজের গুণগান, নিজে কীর্তি নিজেই উত্থাপন করেছে সেখানে, ঠিক আছে। তো বলছি তো হালকা হালকা করে আসবে, আর এইরকম মাঝরাত অবধি ঘেউ ঘেউ করতেই হবে, ঠিক আছে। তো চলো, এই ভিডিওটা এটুকুনি রাখলাম, সবাই কিন্তু প্রমাণ সমেত নিজের চোখেই, স্বচক্ষে তোমরা গিয়ে একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে, প্রমাণ সমেত দেখে নিও, নিজের চোখের বিশ্বাস নিজের চোখে আপনারা করবেন, ঠিক আছে, কারোর কোনো কিচ্ছু বলাতে, কোনো কিচ্ছু এতে তাতে নয়, আপনারা প্রমাণ পাবেন আর দুটোকে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো চলুন, আপাতত ভিডিওটা এইটুকুনি রাখলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন কিছুতে, নতুন লাইভে, ঠিক আছে, আপাতত টাটা।